আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমাদের থ্রি ব্রাদার্স এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি আবার চলে এসেছি মুরগির খামারের আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন। তবে আমার অসুস্থতার ভাবে আমি বহুত দিন ধরে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি, তবেও আপনাদের জন্য আমি এই ভিডিওটি নিয়ে এসেছি। ভিডিওটি কেমন হয় আপনারা নিশ্চয় কমেন্ট করে জানাবেন। তবে বন্ধুরা, আপনারা বর্তমান যেই খামারটা দেখতেছেন এই খামারটা আমাদের নয়, আমাদের গ্রামেরই থাকা আরেকজন চাচার খামার। এই খামারে আমি মুরগিগুলো দেখতে এসেছিলাম, সেই জন্য ভাবলাম একটি ভিডিও বানিয়ে আপনাদেরকেও এই খামারটা দেখায় দেই। এই খামারটা অধিক বড় খামার। এই খামারের 4,000-এরও অধিক মুরগির বাচ্চা আছে। আপনারা আমাদের খামার দেখেছেন, আমরা পুকুরের উপরে বানিয়েছি, কিন্তু এই খামারটা মাটিতে বানানো হয়েছে। এই খামারটিতে মুরগির বাচ্চা আনা হয়েছে আজকে 26 দিন হয়েছে। মুরগিগুলোর ওজন প্রায় 1.5 কিলো, তার থেকেও বেশি হয়ে গিয়েছে। আপনারা বর্তমান দেখতে পাচ্ছেন বালতিতে একটা লিকুইড প্রস্তুত করা হইতেছে। আসলে এটা কোনো রাসায়নিক লিকুইড নয়, এটা ঘরোয়া সামগ্রী দিয়ে প্রস্তুত করা হয়। আপনারা জানেন বর্তমান যেহেতু ঠান্ডার পরিমাণ যথেষ্ট বেশি, সেইভাবে খামারেতে সবসময় ঠান্ডা রাখা হয়। খামার যাতে ঠান্ডা রাখে সেইভাবে দেখতে পাচ্ছেন চারদিকে ফ্যান লাগানো হয়েছে। তার উপরেও এই পানিটা দেওয়া হয়। এই পানিটা তেঁতুল দিয়ে প্রস্তুত করা হয়। রাত্রে তেঁতুল ভিজিয়ে রাখা হয়, সকালবেলা এই তেঁতুলগুলো চিপে রস বাউ করে প্রত্যেক মুরগির ডিঙ্কারে দেওয়া হয় 100 গ্রাম করে, যার পর এইগুলো খাওয়ার পর মুরগির ভিতরে ঠান্ডা হয়ে থাকে। এই ঘরোয়া মিশ্রণটি আমরা দৈনিক 2 বার ব্যবহার করি, সকালে দেওয়া হয় আর বিকালে দেওয়া হয়। আমরা এই লিকুইডটা গরমের সিজনে ব্যবহার করি, যেহেতু ঠান্ডার দিনে তো এই লিকুইডের কোনো প্রয়োজন নাই। এই খামারের চারদিক দিয়ে বড় বড় কিছু গাছ লাগানো হয়েছে, যার ভাবে খামারটার চারদিক দিয়ে ছায়া পড়ে, খামারটা ঠান্ডা হয়ে থাকে। তার উপরেও এই খামারের উপরে পানি দেওয়া হয় স্প্রিং সিস্টেম জরিয়তে। আমাদের খামারেও বানানো হয়েছে, কিন্তু আমি আপনাদেরকে সেই ভিডিওটি বানায় দেখাইনি। অবশ্যই আমি আমাদের খামারের ভিডিওটা বানাবার জন্য চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন উপরে স্প্রিংগুলো লাগানো হয়েছে। এই স্প্রিং দিয়ে স্প্রে করে খামারে পানি দেওয়া হয়, উপর টিনে পানি দেওয়া হয় যাতে খামারটা ঠান্ডা হয়ে থাকে। বর্তমান যেহেতু গরমের পরিমাণ যথেষ্ট বেশি, সেইভাবে খামারে মুরগিদেরকে দেখাশোনাও বেশি বেশি করে করতে হয়। এই খামারটি আমাদের খামার বানানোর আগে চাচা বানিয়েছে। এই খামারটা যেহেতু মাটির বানানো হয়েছে সেই জন্য আমি দেখতে এসেছি, কারণ আমাদের আলোচনা হইতেছে আরেকটি খামার বানানো হবে। সেই জন্য মাটিতে বানানো ভালো হবে না পুকুরের উপরে বানানো ভালো হবে, সেটাই দেখবার জন্য আমি আজকে এসেছিলাম। আমি মনে করি মুরগির খামার পুকুরের উপরে বানানোই উত্তম, কারণ মুরগিগুলো বিক্রি করার পর খামার অতটুকু সাফা করতে লাগে না, মাটিতে থাকলে বহুত পরিমাণে সাফা করতে লাগে। তবে বন্ধুরা, ভিডিওটি আজকে এখানে সমাপ্ত করতেছি। ভিডিওটি কেমন হয়েছে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এবং আমাদের খামারের নতুন নতুন ভিডিও দেখবার জন্য থ্রি ব্রাদার্স এগ্রো ফার্ম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। আমাদের আবার দেখা হবে ইনশাল্লাহ।